আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে এরকম হাই কোয়ালিটি একটা ব্যানার তৈরি করবেন। এটা করার জন্য অবশ্যই আপনার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপসটা থাকতে হবে এবং একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন দেখাবো কীভাবে ব্যানারটা তৈরি করবেন। সো গাইস, এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো গাইস, এখন আমাদেরকে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করতে হবে। এজন্য প্লে স্টোরে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন, অথবা প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করবেন। ইনস্টল করা শেষ হলে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে অ্যাপসটা ওপেন হবে। এখন আমাদেরকে পিএলপি ফাইলটা এখানে অ্যাড করতে হবে। পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য উপরের দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে ওপেন পিএলপি ফাইল লেখা আছে। এই ওপেন পিএলপি ফাইলে আমাদের একবার ক্লিক করতে হবে। তারপর উপরের দিকে 3টা অপশন আছে, এখানে বাম পাশে যে অপশন আছে ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের পিএলপি ফাইল শো হবে, আমরা ওই ফাইলটা সিলেক্ট করে দেব। ফাইলটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে 2টা অপশন পাবো। ডান পাশে লিখে আছে ওপেন অ্যান্ড অ্যাড, আমরা এখানে ক্লিক দিব। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিলে এটা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড হয়ে যাবে এবং ওপেন হবে। এখন আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে আমরা এই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করব। এখন আমরা লেয়ারে ক্লিক করে একটা একটা করে কাস্টমাইজ করব। সর্বপ্রথম আমরা নামটা চেঞ্জ করে নেব। এখানে যে নামটা আছে আমরা এই নামটাকে ক্যান্সেল দিয়ে নামের লেয়ারের উপর ক্লিক করলে নাম চেঞ্জ করার অপশন পাবো, ওখানে নামটা লিখে নেব। আমি আমার নামটা টাইপ করে দিতেছি, আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে টিক মার্ক দিয়ে দিবেন। এখন আমাদের এখানে ছবিটা চেঞ্জ করার প্রয়োজন আছে, এজন্য আমরা লেয়ারের উপর আবার একবার ক্লিক করব। ক্লিক করে ছবির লেয়ারের উপর ক্লিক করব। এই যে ছবির লেয়ারটার উপর ক্লিক করে এটা আনলক করে দিব। এখন এই যে নিচে 5টা অপশন আছে দেখতে পাবেন। 5টা অপশনের মধ্যে এখানে মাঝখানে একটা অপশন আছে, আমরা ওটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রথম যে অপশনটা আসছে আমরা ওটাতে একবার ক্লিক করব। ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দেব। ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটার পজিশন ঠিক করব। আগে আমরা এটা ক্রপ করে নিয়েছি, ক্রপ করে এখন এটার পজিশন ঠিক করে আমরা বসিয়ে দিব এটা ঠিক জায়গা মতো। এখন আমরা লেয়ারে আবার ক্লিক করব। ক্লিক করে আমাদের নামের নিচে যে টাইটেলগুলো আছে আমরা এগুলো রিমুভ করে দেব। আপনারা চাইলে এগুলো রাখতে পারেন অথবা কাস্টমাইজ করে অন্য কিছু বসাতে পারেন। আমি ওগুলো রিমুভ করে দিতেছি। রিমুভ করা হয়ে গেলে আমি নামের আগে দিয়ে সৌজন্য বসাবো, এই জন্য আমি প্লাসে ক্লিক করে সৌজন্য টাইপ করে দিতেছি। টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে নামের সামনে বসাবো, এর জন্য আমরা এর উপর চাপ দিব। এর উপর চাপ দেওয়ার পর এই যে এখানে এই যে আমি দাগ দিয়ে দেখা দিতেছি, এই অপশনটার উপর একটা ক্লিক দিবেন। এই অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আমরা 6টা অপশন পাবো, এখান থেকে আমরা নিচে এটা সেন্ড করে দেব। সেন্ড করা হয়ে গেলে এখন আমরা সাইজটা পরিবর্তন করব এবং কালারটা চেঞ্জ করে দেব। তো আমি সাইজটা বড় করে নিতেছি। এখন এটার কালারটা চেঞ্জ করার জন্য আমরা কালার অপশানে ক্লিক করে দেব। এই যে কালার অপশান দেখতে পাইতেছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে আমি এটার কালারটা সাদা দিয়ে দিতেছি। এখন এটাকে বোল্ড করে দেব। বোল্ড করার জন্য এই যে একটা বি দেখতে পাইতেছেন, একটা বি অপশান আছে, এটার উপর একটা ক্লিক দিব। বিয়ের উপর ক্লিক দেওয়ার পর আবার একটা বি আছে, এই বিয়ের উপর আবার একটা ক্লিক দেওয়ার প্রয়োজন আছে, তারপর একটা টিক দিয়ে দিব। এখন আমরা এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো আছে এবং অনেকগুলো অপশান আছে, এগুলো আমরা একটা একটা করে ট্রাই করব। এখন এটা এনেবল করে কালো সিলেক্ট করে দেব। আমি যে এই ছবিটা দিয়েছি এই ছবির পাশে যদি একটা বর্ডার দেওয়া হয় তাহলে তো আরও সুন্দর হয়। তাই আমরা বর্ডার দেওয়ার জন্য উপরে ওই যে লেয়ার অপশানে যাব। লেয়ার অপশানে গিয়ে ছবিটা সিলেক্ট করে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে এনেবল করে দেব অ্যান্ড সাদা কালার দেব। কালোটা এতটা মানাচ্ছে না, তাই সাদা কালারটা দিয়ে 2 রেখে দেব। 1 বা 2 দিলে হবে, তারপর টিক দিয়ে দিই। আমাদের ব্যানারটা মোটামুটি এডিট শেষ। এখন এটা সেভ করার জন্য উপরে 3 ডটে যাব।
এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, 4 নাম্বার অপশন যেটা এই যে মার্ক করে দিতেছি, এই অপশনে ক্লিক দিতে হবে। অ্যান্ড এখানে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে পিএনজি দিয়ে দিবেন। এবং দ্বিতীয় যে অপশন আছে ওখানে গিয়ে আমরা আলট্রা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের পিকচারটা অনেক হাই কোয়ালিটির সেভ হবে। আলট্রা দিয়ে দিব অ্যান্ড নিচের দিকে সেভে একটা ক্লিক করে দেব। আলট্রা সিলেক্ট করে নিচে সেভে একটা ক্লিক করলে এই ব্যানারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এটা সেভ হয়ে যাবে। এখন দেখাবো কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য আজকে যে ভিডিও দেখতেছেন, এখানে টাইটেলের উপর চাপ দিবেন। টাইটেলের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে, পিএলপি ফাইল ডাউনলোড নামে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখবেন ওই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে। লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। ওখান থেকে পিএলপি ফাইলটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে 3 ডট আছে দেখতে পাবেন, 3 ডটের উপর চাপ দিলে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড একটা ক্লিক করতে হবে। ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই। এখানে এটা রিমুভ করা যাবে না, ব্যাক দেওয়া যাবে না, এখান থেকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে এটা পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করতে হবে। এখন দেখাবো কিভাবে একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটা করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করতে হবে রিমুভ বিজি, এটা লিখে সার্চ করলে উপরে একটা ওয়েবসাইট আসবে, এটাতে প্রবেশ করবেন। এখন একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে আপলোড ইমেজ। আপলোড ইমেজের উপর একটা ক্লিক করতে হবে অবশ্যই। আপলোড ইমেজের উপর ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হবে। আমি ক্লিক করছি। এখন ফাইলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে অবশ্যই অপেক্ষা করা শেষ। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি থেকে কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন ছবিটা ডাউনলোড করবেন, নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করলে আপনার ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন